শহরে যেতে চাই আমি। এই হতিনের ঘরের হতিন, তুই কি মরে ময়লার ডাস্টবিন পাইছস? তুই যে এই আইডে পানিগুলা মোর গার মধ্যে ঢালাইলি, এ রাত্রিরে তুই তোর জামাই সাইড দিয়ে সিটে খাইছস, এই খাওয়ানোর পানি মোর গায়ে হালাইছস, তোর সাহস তো কম না? কি কইছস তুই? আরেকবার ক দেহি, তোর সাহস থাকে তুই আরেকবার ক। এমনি আমি জানো কা তুই আমার কাছে আয়, তোর কত বড় সাহস তুই মুখ আছে আমার সামনে আইয়া ক। কুড়িয়ান ঘরের কুড়িয়া আইছি, কি করবি আর কি করবি কর। তুই কি করবি আগে গায়ে হাত দে, তুই গায়ে হাত দে, তারপর দেখ তোর অবস্থা আমি কি করি। অবস্থা মুই তোর করমু, তোর চেহারা একটা বসকাই হেলামু। এই চেহারা দেখাইয়া মোর জামাইরে গায়েল করছস না? আমার তো হাত নাই, আমি তো হাত বাড়িতে রাইখাইছি, বুঝছস নাই? ঘরে শোকেসের আলমারিতে বন্দি করে রাইখাইছি। ওই সেরি ওই, তুই যদি এত ভালো হইতিস তো জামাইকে আমার দিকে তাকাইতো। আহা গো, পুরুষ মানুষের চরিত্র, হ্যাঁ? ঘরের বউ যতই হুড়পড়ি হোক, বাইরের মাইয়া মানুষের দিকে নজর তো দেবেই। এ সামরি, তুই মোর জামাইরে গায়েল করছস, রোডের মধ্যে লাল লিপস্টিক ঘষছে ঘষছে, তারপর মোর জামাইর সামনে যে ইউএম করছস, এই লাগি তোমার জামাই পাগল হইছে। মোর জামাই আবার লাল লিপস্টিকের পাগল। তো লাল লিপস্টিকের বাজারে তুই সহে দেওস নাই, কিনে না তুই লাগাইতে পারস নাই? এ সামরি, মুই তো ওই সময় হালকা কালার লাগাইতাম, ওই মাউগই যে লাল টকটকে লিপস্টিক পছন্দ করে হেতার মুই জানতাম না। তাহলে জামাই থাকবো কেমনে? জামাইয়ের পছন্দ অপছন্দ তুই বুঝছ না, এর লাগে তো তোর জামাই তোর লাথি মেরে আমার কাছে আয়া পড়ছে। মোর জামাইয়ের পছন্দ মুই এখন বুঝে গেছি, এই লাগে তো ঠোঁটের মধ্যে এই যে লাল লিপস্টিক ঘষতে আসিলাম, কিন্তু তুই পানি দিয়ে তোমার সবকিছু বসকাইতিছস। আজ তো তোর অবস্থা খারাপ কর মোরে, দেখি আজ গো মোর পাওয়ার কত। আমার কি ওই ওই বনে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি সমস্যা কি? হ্যাঁ, ডিস্টার্ব করতেছেন কে? দেখতাছেন না কারফু খেলাইতেছি? কারফু খেলাইতেছেন মানে? আরে কম কম। ও আপনারা তো মারামারি করতেছেন, আমি বুঝতে পারছি। আসলে এই মহিলারা আস্তে একটা খারাপ বেয়াদব। আপনার কারণে আপনার স্বামী একবার জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে গা, মানসিক টেনশন নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে। এই জন্যই তো কই সংসারে অশান্তিকে লেগা আপনার মতো মহিলার কারণে। দেখছস তুই যে একটা খারাপ মহিলা, এইটাই হুজুর পর্যন্ত বুঝে গেছে। তুই নিজেকে সতী দাবি করস, ভালো মহিলা দাবি করস। বুঝবেই তো না, বুঝা উপায় আছে? বেটা সুপ্রাই একটা গাল কই ফাটাই হেলাম। এই মুই যে খারাপ তো তার কইছে কেডা? নিশ্চিত এই মহিলা বলতে আছে, তার মানে মুই বুঝতে পারছি এই মহিলার সাথে তোর সাথে ইন্টু পিন্টু আছে, গোপন সম্পর্ক আছে। খারাপ মোর জামাই আজকে বাড়িতে হুক, আজকে সবকিছু খোলাসা করে দিমু। এই মহিলাটা তো আসলে একটা খারাপ। তা না হইলে আপনার স্বামী আপনার রেখা কিভাবে আরেকটা বিয়ে করে? নিশ্চয় আপনি মনে হয় আপনার স্বামীর ভাত জীবনও খাইতে পারবেন না। মই মোর স্বামীর ভাত ঠিকই খাইতে চাই, কিন্তু মোর স্বামীর ভাত বেশি হইছে দেখে এই মহিলা আইয়া ওভার খাইতে চাই, বুঝছস? জি না, তুই খারাপ দেখা তোর স্বামী একটু সুখের আশায় আমার কাছে আইছে, বুঝছস না বেডি? মই খারাপ? হ তুই খারাপ। মই খারাপ? হ আপনি অনেক খারাপ। এনে খারাপ, 1 মিনিট মুই আইতেছি। যা যা দেখমুনি। আসলে বিষয়টা হলো কি জানেন, আপনার স্বামী আমারে পাঠাইছে আপনাদের কাছে, যে আপনাদেরকে হাদিস সম্পর্কে শিক্ষা দেওয়ার জন্য, আলেম সম্পর্কে শিক্ষা দেওয়ার জন্য। আপনি অনেক বড় উপকার করছেন। আসলে আমি তো এগুলা বুঝি, ওই শয়তান মহিলা আসলে আজকে খাইছি রে। তোরা ভালো মানুষ না, ভালো মানুষ পুরাই শেষ করে দেবো। খারাপ খারাপ বলতেছি। আল্লাহ, ইমাম সাহেবের ভাড়াইছি, আমার 2টা ইন্দুরের বাচ্চা আছে, যাতে ইমান আর আমলের কথা বলি এত মন গলা। বাঁচাও বাঁচাও আমার মাইরা হালাইয়া। এমনি আসেন এমনি আসেন, কি ব্যাপার? আমরা বাসা বাসা মানে কি? হ্যাঁ, আমরা তো আমার বাড়িতে বাড়াইছি। হ্যাঁ আপনার বাড়িতে তো গেছিলামই। তা আবার ফিরতে আসলেন কিলে? আর কোয়েন না আপনার বাড়িতে যাওয়ার লগে লগে আর জাইলের লগে দেখা। আল্লাহ, হ্যাঁ আমার আব্বার অল্প বয়স হয়ে গেছে, এই আজরাইলে এখন বোধহয় আমাকে টার্গেট করছে। আচ্ছা ভালো কথা, আপনি তো আজরাইল কেমনে ছিল? হ্যাঁ আজরাইল মামা করছে আপনি আমার আব্বা, ইয়াল্লা বোধহয় আপনাকে ধরতে চাইছে। এখন আপনি আমার লগে একটু চলেন, মানে আপনি আমার বাড়িতে যাই, আজরাইল শয়তান যেগুন আছে একটু জারফুক দিয়ে এগুলো বিদায় করে দেন। পাগল হয়েছেন? ওই বাড়িতে তো আমি জীবনেও যাবো না। হ্যাঁ না জানি কোন সময় আমার জানটা কবজ করে লাই, আমি ওই বাড়িতে জীবনেও যাবো না। ওই আর জাইল আছে, ওই আর জাইলে আমি দেখতে ভয় পেয়েছি। ও বাবা, তাহলে আমরা যদি না যান তাহলে আমি যাম কিলে? হ্যাঁ আমি চাই। এই না খারান কি আপনার বাড়িতে আপনি যাবেন না আর জাইলের ভয়ে? হ্যাঁ মিয়া, আপনি যদি এই বাড়িতে না যান তাহলে ওই আর জাইল দুটা পালবো কেডা? ওখানে সময় মতো খাওন দিব কেডা? গরম পোষণ দিব কেডা? আজরাইল 2টা? ওয়াও, আমার ইন্দুরের বাচ্চা 2 মাথারি। হ্যাঁ
এগুলো না আজরাইল বলছেন? আজরাইল না তো কি, ওরা আজরাইলের চাইতেও ভয়ঙ্কর। তা আমরা ফারাইছি তো আজরাইলের মানুষ বানানোর লাই, তা আমরা চলিয়েছেন কিলা? মানুষ বানানো তো দূরের কথা, নিজেই তো মানুষ হয়ে যাইতেছিলাম। জানেন কি হয়েছে? কি হয়েছে? আপনার বাড়িতে যাওয়ার লগে লগেই দেখি আপনার দুই বউ এমন ঝগড়া লাগছে, বাবারে বাবা। মনে করেন যে আপনার বড় বউটা একটু বেয়াদব বেশি। বেশি ইন্দুরা বাচ্চা, এ হ্যাঁ শতানা বাচ্চা লাইটা আমি ওই যে ছোট গাড়ি বিয়ে করছি বুঝছো? আমি একটু বেয়াদব কইছি দিকা আমার আগুন নিয়ে দৌড়ান দিছে, ওই আমার লাগি জানে মেরে লাইবো, আগুন দিয়া পুরা মেরে লাইবো। বড়গা ও এখন বুঝেন যে কি সংসারের মধ্যে আমি সংসার করতেছি। হ্যাঁ এখন আমি গেলে তো আমাকে মনে হয় কেরাসিন ডালি আমাকে পুরি ফেলবে। এখন আমি কি করতাম? যাই করেন না করেন ভাই, আপনি আপনার মতো থাকেন, আমারও আমার মতো থাকতে দেন। আর আপনার বাড়িতে আমার জীবনেও যাইতে করেন না। মানে আমি বলছিলাম কি আমি এখন কি করতাম, আমি কি এখন কোনো আরে আমাকে এখন ফাড়া ধরছে, দুগা বিয়ে করছিলাম রে। এখন কি বাড়ির দিকে এদিকে যাবো এদিকে যাবো না, গাছে উঠে যাই, চেপটি থাকবো চেপটি। কি সর্বনাশ হইল আমার, আমার সর্বনাশ হয়ে গেছে, আমার সর্বনাশ হয়ে গেছে। কি ব্যাপার পারবিন, তুমি এনে কান্দাছো কা? কি হয়েছে? আর কইেন না, আমার সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়েছে মানে কি হয়েছে খুইলা কও। কি আর খুইলা কমু, সব তো শেষ হয়ে গেছে, ছাই হয়ে গেছে। কি ছাই হয়ে গেছে? শামিমের বউ হ্যাঁ হঠাৎ করে দৌড়াই আসা কোনো দিক বিদিক না পায়া আমার ঘরে আগুন লাগাইয়া দিছে। তোমার ঘরে কি হুদাহুদি আগুন লাগাইবো? তোমার ঘরে নিশ্চয় কোনো আকাম কুকাম হয়েছে, লেগে আগুন লাগাই দিছে। এটা আপনি কি কইতাছেন? আমার ঘরে আকাম কুকাম? আরে আমি তো বুড়া মানুষ, একলা থাকি, এখানে কিসের আকাম কুকাম? আরে বাপুরে তুমি না করো, অন্য জনে করছে, লেগে ওই দেখে আগুন লাগাই দিছে। আরে না, বক বক কইরা যাইতাছিল, কোনো দিক বিদিক না পাইয়া আমার ঘরে আগুন লাগাই দিছে। কারে বকতাছে কেন বকতাছে আমি কিছুই জানি না। কি কও? বিনা দোষে যদি তোমার ঘর পুইরাই থাকে তাহলে এটা কঠিন বিচার হইব। আমিও বিচার চাই, আমার বিচার কইরা দেন। আমি এখন কই থাকো, আমার থাকার জায়গা নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি শান্ত হও। তোমার যদি যাওয়ার জায়গা না থাকে তুমি আমার বাড়িতে যা থাকো, এটার কঠিন বিচার আমি করব। আমি এর বিচার চাই, আমার বিচার কইরা দেন, আমারে ঘর তুইলা দেন। আচ্ছা বিচার আগে শেষ হোক, তারপর সেন ঘর তুলা দেবো। যাও তুমি আমার বাড়িতে যাও, আমি বিষয়টা দেখতাছি। যাও। আচ্ছা আল্লাহ গো। দিনের রাইতে সব সময় হালে তো জামাই তো তোমার রেজিস্ট্রি করে দেওয়া লাগবে না, দলিল করে দেবো। দলিল তুমি দেওয়ার কে? আমি তো অলরেডি আমার জামাইরে দলিল করে লিখা নিছি। দলিল করে লেখা না, নয় চুরি করে লেখা নিছো। এইটাই তো মোর সম্পত্তি, মুই আগে বিয়ে করছি এইটারে। এই কি আজকে কি বে? আজকে বুধবার। আজকে তুমি মোর লাগে ঘুমাবা? জি না, আজকে তুমি আমার সঙ্গে ঘুমাবা। না বেবি, এখানে মিসফিলিং হয়ে গেছে। আর কোথায়? সপ্তাহে তো তোমার কাছে 3 বার 4 বার গেছে, কারণ সিনিয়র পাচ্ছেন কিছু সময় দেওয়া লাগে বুঝছো নি, নাহলে বেচারা একদম নাদান বাচ্চা। এই 3 দিন তোর লাগে আসলে, আজকে থেকে শুরু, মোর দ্বারা থাকবে 4 দিন। জি না, প্রমোশন বাড়ছে, প্রমোশন বাড়ার পরে একদিন আমার কাছে আয়া পড়ছে। তুমি কি না প্রমোশন বাড়াবে? আমি হেতির বউ। আরে মানি না, জীবনেও মানি না। তুমি মানার কে? যে মানার হেই মানলেই হইছে। মুই এইছি হের বউ, মুই এই সবকিছু কমু, ঠিক আছে? আমি কি হ্যাঁ শালি? ওই তো আরে কি আইতারে? একটা দিন বাড়াই, কার? মানে একটা দিন মাসুম বাচ্চা তো, নতুন বিয়ে করছি, ঠিকঠাক মতন আমাকে খায় না আর কি, ম্যাক্সিমাম সময় তোমাকে দিয়ে পেয়েছি। এখন বলছিলাম কি ওরা একটা দিন বাড়াই দিয়ে রে। মুইও দেই কি কি? তুমি কি বলো? আমার স্বামীকে মারামারি হচ্ছে স্ত্রীর মহাপাপ, তুমি কি পাপ করতে চাও? স্ত্রীর অনুমতি ছাড়া আরেক বিয়ে করা হেডা হইছে আরো বেশি মহাপাপ। অনুমতি নেছলা? আমি ওই যে তোমাকে বলছিলাম কি, তোমাকে কবে ওই একটা মেসেজ দিলেই হয়? মুই কি সব সময় মেসেজ পড়তে পারি? হ্যাঁ তুমি জানো না মুই ক্লাস 2 পাস করি নাই? হেইটাই তো বেশি শিক্ষিত। আর তাছাড়া এত মেসেজ হয়, এত বেডাগো মেসেজের রিপ্লাই দিতে হয়। হেই কি তোমার একটা মেসেজ নিয়ে পড়ে থাকবো, বুঝে নাই? মোর চরিত্র সার্টিফিকেট তোমার দেওয়া লাগবে না, ওটা মোর আগের বয়ফ্রেন্ড
দিছে হে বলছে মোর মতন চরিত্রবান নারী আর কোনো জায়গা নাই। এই কথা একদম ঠিক বলছে, কারণ কি মেও ওকে যাবো কে মেও মেও আমার পালা থাক পা জীবনে না আমার কাছে আমার কাছে থাক পা মানে মোতার আরে বাবা রে করিয়া আমার রুমে আও আমাকে মারি দাও ভালো হয়েছে মাতারি একবারে উচিতেছে জামাইয়ের শাক নিয়ে পইরা থাক। চলে গেছে যেতে কি হইছে? এই যে মোর জামাই শাক পাইছি এইতে গিরান হুকমু আর এইটা নিয়ে ঘুমামু। ভালো হয়েছে তুই তো পাইছিস ডুপ্লিকেটটা, আমি তো পাইছি অরিজিনালটা। এটা নিয়ে আমি শুয়ে থাকি। ওইটাতে তুই গন্ধ পাবি, এইটাতে গিরান পাবো। হালার মাতারি তুই কি বুঝবি জামাইয়ের ভালোবাসা? শয়তান বেড়ি। শামিম, জি তোমার বউ এই বিধবা মহিলার ঘরটা কিসের জন্য পুড়ছে একটু জিগাও। কি ব্যাপার, তুমি ওনার গল্প কি ওইসকি আচ্ছা হইছে কি গোষ্ঠী গিলা? হ্যাঁ তুই সতীন নিজে হেতে, তুই সতীন দিয়ে তিনি কোন একটা বয়স্ক মহিলা, বিধবা মহিলা, দাদির বয়সী এতির ঘর ফুরিয়ে গেল কিলাই। তবা তবা তবা, এই জুয়ান মহিলা হতেন এইটা মানিয়ে নিছি, কিন্তু এই বুড়া মহিলা হতেন হলে তো জীবনও মানতে পারবো না। আমি কি মানতাম নি কোন? হ্যাঁ আসলে রাগ হইও না, মুই তো ওনার ঘর পোড়াইতে চাই নাই, মুই তো পোড়াইতে চাইছিলাম ওই যে হুজুর পিসি হুজুর ছাগলিয়া দাঁড়িয়ে ওইটার আর দাড়ি দুড়ি পোড়াইয়া একাল জলসাই হেলাইতে চাইছিলাম, কিন্তু ওইটার তো হাতের নাগালে পাই নাই। এই লেগে এই রাগটা হের ঘরের উপরে যেয়ে দেখাইছি, হের ঘর জ্বালাই হেলাইছি। না এটা ঠিক হয় নাই, তুমি পিচ্ছি হুজুরকে পাও নাই দেখে যে এই মহিলার ঘর পুরা দিতে পারো না, কোনোভাবে পারো না। আপনি একবার ঠিক কথা কইছেন, তোমারে আমি আগেই কইছিলাম এই শয়তান মহিলা তোমার জীবনে থাকলে তোমার জীবনটা একবার তেজপাতা করবে, এটাকে বাদ করে দাও। কাকে? ওকে তুমি এখন আছে এটা বাদ দিও না, এমন একটা বলেন। এখন ওনার ঘর তৈরি করার জন্য যতটুকু পরিমাণে জরিমানা লাগে সম্পূর্ণ দিতে হবে তোমার। ঠিক বলছেন মাতাব্বর সাহেব, সব জরিমানা তোমার দিতে হবে। কে দেবে? তুমি দিবা। হ্যাঁ মুই তুমি কেমন জামাই দেবে? একা কি বলস? আর তোমার বউ না মুই? তা বউ সাথে কি লাই? আগে বলছি নি ওনার ঘর ফুরিলা কিয়া তুই দিবি, তোর বাপে দিব, তোর বাপে কইতে দিব, তোর বাপে তো রিক্সা চলায়, এ একবেলা চলায় একবেলা চলায় না, দাদি কাম দিয়ে মোর বাপে কমে যে টাকা দেবে, মোর বাপে গরিব, বলতেছিলাম মুই ওটা হাতে পারবো না, তুমি দয়া করে টাকাটা দিয়ে মীমাংসা করে মোরে হিন্দা লইয়া চলো। আচ্ছা মাতবর সাহেব, টাকা আমি দিব, ঘর আমি ঠিক করে দিব, যেহেতু সব আমি করছি তো আমার বাপের মাসল তো আমাকে দিতে হইব, তো তার মধ্যে একটা শর্ত আছে। কি শর্ত? এই দুঘরে এক ঘরে থাকবে, তাইলে আমি ওনার ঘর করে দিব, আর যদি না থাকে তাহলে আমি ওনার কিছু করতাম না। অসম্ভব, ওই শয়তানের ফ্যামিলির লগে থাকবো মুই, অলরেডি তো এই দরবারটাও চাইছি। ওর লাগে মনে হয় আমি থাকলে একেবারে নাচতাছি, জীবনে ওর লাগে আমি থাকবো না, আমি তো তোমার সঙ্গে থাকবো বেবি। এখানে বিচার হইতেছে, বাড়ি ঘর ঘুরিয়ে আলাইছে, এটা হলো বিচার। আচ্ছা তুই যদি না থাকতে থাক তাহলে বাড়ি ঘর বানাইতে আমি খাইতাম না। না না থাকমু মুই তো এমনি কইছি, দুষ্টমি করছি, অলরেডি থাকতে মোর কোনো আপত্তি নেই। শামিমের বউ তোমরা দুইজন রে কই, তোমরা দুজন মিলিত হইয়া স্বামীর ঘরে থাকো, ঠিক আছে? যেহেতু তোমার স্বামী কইছে ঘরটা ঠিক করে দিব, তাহলে তোমরা দুজন এক ঘরেই থাকো। আর যদি মিলিত না হও তাহলে তুমি পুরছো ঘর তুমি তুলবা। আরে মাতবর ভাইয়া কি বলতাম আপনারে, এই দুঘরে আলাদা আলাদা বাজার করতে হয়, একজনের মন খুশি হয় তো আরেকজনের মন খুশি হয় না। ইয়ালা চাইছি দুঘা যদি এক জায়গায় থাকে, ভালো মন্দ একটু ভালো মন্দ যদি বাজার সদাই করি যাতে দুজনে মিলেমিশে রান্ধতে হারে, এলাই আমি এটা চাইছি। এখন কোন আমি কি করতাম? আচ্ছা ঠিক আছে, আর কিছু করা লাগবে না, বলছি তো একলগে থাকমু অনেক। আচ্ছা ঠিক আছে দাদি, আপনি তাহলে বাড়ি চলে যান আপাতত, আপনার দেখতে আসেনি পারবি না ফা, তুমি যেহেতু আমার বাড়িতে আসো, ঘরটা ঠিক হওয়া পর্যন্ত শামিম যেহেতু কইছে ঘর ঠিক করে দিব, ঘর ঠিক হওয়া পর্যন্ত তুমি আমার বাড়িতে থাকো, ঠিক আছে? ঘর তোলা শেষ হয়ে গেলে, কমপ্লিট হয়ে গেলে তুমি চলে যাও, সমস্যা নেই। ঠিক আছে আপনি যান, মাতাব্বরকে যেহেতু দায়িত্ব দিয়েছেন মাতাব্বর আপনার কাজ করে দিবে। হ্যাঁ ঠিক আছে, আমার ঘরটা একটু তাড়াতাড়ি তুইলে দিয়ে। ঠিক আছে দাদি। আর আজকের পর থেকে তোমাকে দুই বউরে কইতাছি, এই যদি শিক্ষা না হয় তাহলে আর তোমাকে কোনোদিন শিক্ষা হবে না। যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই চলো চলেন। তাহলে আজাদ ভাই আসি। কি ভাবতেছো তুমি? না শোনা শোনা, বিষয়টা হলো কি, তুমি সবার সামনে আমারে ওরে আমার সাথে থাকতে কইলা কে? ওরে বাবারে আমার তো একটা টেনশন আছে বুঝছো না, কি লাগে মনে করো খরচের ভয়ে আমি এটা করছি। এখন দুজনে যদি দুই দিকে থাকে খরচা বাড়ি যায়, বাজারে গেলে বোঝা যায় যে জিনিসপত্র কিরকম দাম আর বুঝছো নি, ইয়াল্লা এরকম করছি।
ঠিক আছে, তুমি যে বলছো আমার কিন্তু কলিজায় অনেক আঘাত লাগছে, কারণ তুমি তো জানো তোমার স্যার আমি এক রাত থাকতে পারি না, সেক্ষেত্রে আমি সতীনের সাথে কিভাবে সারা রাত থাকতাম। এইখানে একটা টেকনিক কাটাইছি, তুমি বুঝো নাই। ব্যাপারটা হয়েছে কি, তোমাকে তো আমি 100% পিওর ভাবে ভালোবাসি, এটা তো আমি ফোকাস করতাম চাই না। হিতিরে রাখছি তোমার লগে কিলাই এই রান্না বান্না কাপড় সাপড় ধোয়া এগুলো কই পারি, এক প্রকার বলা যায় কাজের বেরি। আর হিতিরে কই মুখে জানো নি কি আলু ভাব দিও বেবি। কেমনে? আমি বলি তোমাকে বেবি, তোমার হাতে রান্না ছাড়া আমি খাইতে পারি না, তোমার হাতে কাপড় ধোয়া ছাড়া আমি কাপড় পরতে পারি না, কারণ এগুলা এতিরি দিয়ে করাইলে তোমার হাত বাঁচে যাইব, তুমি ফাঁকে গর্তন বাইরে যাইবা, তোমার চেহারা চকচকে থাকবে, চকচকে থাকবে। আর সবই ঠিক আছে, কিন্তু বেবিটা একটু বেশি আপডেট লাগে, আমার ভালো লাগে না। তুমি একটু বেবিটা চেঞ্জ করতে পারবা না? বেবি তো আলু ফামারি বুঝছো না, ইন্ডিয়ান আলু মানে ফসকা ভরা আলু আর বুঝছো না। আচ্ছা ঠিক আছে, তুমি না নেক্সট টাইমে আর মনের ভুলে এরকম কথাই করো না, বুঝছো? আরে বাবা বললে কি সমস্যা, সমস্যা নেই তো, ব্যাপারটা বোঝো না কিলাই। তুই তো মনে করো যে এই ঘরে ঢুকতে একতো না, আমি তো সবসময় তোমার লগে থাকবো, মানে আজীবন আল্লাহ তোমার ঘরে, তোমার ছাড়া অন্য কোনো আনা যাইতাম না, হিতির কাছে যাইতাম আমার। হিতি তো মনে করো যে আউট অফ মার্কেট পিচ কালার। ঠিক আছে, তাহলে আমরা ওর কথা না বলে সময় নষ্ট না করি। আচ্ছা লাইটটা কম কম দিবি, চালাই। মু তো হারার টাইম পাই নাই রে, উফ গেল রে। লাশ 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 লাশ, মই কিছু করি নাই, চাকা চাকা হতে না করছে। কি আছে কোনায়? কার যেন লাশ কবর থেকে উঠে আইছে, বাঁচাও। এরা মাথায় তোরে আগে বলছি তুই এখানে চলে যায়, তোর এখানে বিদ্যা করবি, তুই এখানে হুকি থাক, তুই অজাই আছিস কিলে মশার কামড় ভূতের কামড় খাওয়ানোর লাগে অ্যাক্টিং করতেছে। ওইসকি মুই তো মেলা সাহসী মাইয়া বুঝছো না, এই লেগে সাহস করে ওখানে ঘুমাইতে চাইছিলাম, কিন্তু ওই লাশটা হঠাৎ করে আইছে সাদা কাপড় পরে, বাবারে বাবা চোখ দুইটা এরকম বড় বড় মার্বেলের মতো, মনে হইতাছে মোতারে আইবে খাইতে খাইতে। আব্বা কি চলে এলো নি? আব্বা কি চলে এলি না? আমি তো কনফিউজন নিতেছি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই সত্যি সত্যি কি আপনি লাশ দেখছেন? দোস্ত এবারে পারফেক্ট অভিনয় করছো, আমি মনে মনে যেটা চাইছি তুই সেইটা সে ভালো দিছ। এখন মনে কর দুর্গা আমার ঘরে চলে গেছে, যা তুই যেটা চাইছ আমি আরো 1000 টাকা বাড়াই দিলাম, কই আত্ম নাই। তাহলে আমি কি মুক্ত হয়ে গেছি? একদম পুরা দিতে যাচ্ছে, রিল্যাক্স। টাকা দে টাকা দে টাকা দে। যা যা যা, থ্যাংক ইউ রে ভাই, আমাকে বাঁচাইছ। এই ইন্দোরে বাচ্চা, আমি বড় বর্ডার লই বহুত বিপদে আমি আছি, আমার জীবনটাকে ঠেস পাতা বানাইছে। এখন দুই বউ এক জায়গায় হয়েছে, আই এম হ্যাপি। কথাবার্তা যাইছিস টাকা সব দিছিস নি? ওরে বাবা আমি তো তোর 1000 টাকা বেশি দিছি, এটা নিয়ে কোনো টেনশন নাই। এখন যদি ভবিষ্যতে আমার কোনো কিছু লাগে আরো আরো ভয়ঙ্কর একটা শ্বাস দিই, তারপরে এই ঘরের ভিতরে ঢুকামো। তাইলে আমি যাই। আচ্ছা হ্যাঁ মানে এইগুলো হচ্ছে তোমার নাটক? হ্যাঁ তুমি মরে ভয় দেখাইনের লেগে লাশ সাজাইয়া আমার ঘরে পাঠাইছো? হ্যাঁ